আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইব্রাহিম জব অ্যান্ড অ্যাডমিশন কেয়ার। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে। যে কোনো চাকরি পরীক্ষায় এখান থেকে 100% অঙ্ক আসে, 100% অঙ্ক আসে। আমরা শতকরা নিয়ে আলোচনা করতে চাইতেছি যে শতকরা এখান থেকে দুইটা অঙ্ক ইনশাল্লাহ থাকে। এই শতকরার উপর ডিপেন্ড করে সব, এবং এই অধ্যায়টা যদি বেসিক থেকে পারা যায় তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। আর আশা করি আমিও বেসিক থেকে আলোচনা করবো, সবার ভালো লাগবে। তাই চলুন আমরা শুরু করি। আমরা শতকরা নিয়ে আলোচনা করতে চাই যে শতকরা মানে কি। শতকরা মানে কি আমরা যদি বলি শতকরা মানে হচ্ছে যে কি 100, অনেকেই আমরা বলি যে শতকরা মানে কি 100, শতকরা মানে কি 100, কিন্তু শতকরা মানে হচ্ছে 1/, মানে 1/100, 1/, কি 100। এই কথাটা হচ্ছে যে প্রপারলি সত্য কথা, কিন্তু শতকরা মানে কি আমরা জানি 100 দিয়ে হয়, কিন্তু আমরা প্রপারলি সত্য জন্য আমরা এগুলো 100 দ্বারা প্রকাশ করতে এরকম মনে করি সবসময়, কিন্তু এখানে আমরা 1/100। এখন আমরা কিছু অঙ্ক ধারাবাহিকভাবে একদম বেসিক থেকে শুরু করছি। আমি ধারাবাহিকভাবে ভিডিও দেবো, সবাই আমার পাশে থাকবেন। 2% এর ভগ্নাংশ কত? 2% এর ভগ্নাংশ কত? তাহলে আমাদের পার্সেন্টেজ সমান করে জানি আমরা 2% এর 100। এখন 50 দ্বিগুণে কত? 100। তাহলে 50 দ্বিগুণে 100 হলে আমরা উত্তর কোনটা? যে এই সমান উত্তর 1/100, এই সমান উত্তর। একটু মনোযোগ সহকারে সবাই দেখার চেষ্টা করবে। পরেরটা বলছি কি সেম একই নিয়মে 125% এর সমান ভগ্নাংশ কত? 125% এর সমান ভগ্নাংশ কত? তাহলে আমাদের কি করতে হবে? 125% সমান 125 এর বা গুণ 1 এর 100, 1 এর কত? 100। এখন আমার এটা কত কাটাকাটি যায়? 4 25 100, 5 25 125, তাহলে উত্তরে কত? 5/4, 5/4, 5/4 যেমন কি কথা। যদি পূর্বের দুইটা অঙ্ক যদি বুঝতে পারি তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটা বলছি কি দেখেন যে 150% এর সমান ভগ্নাংশ কত। যদি পূর্বের অঙ্কের দুটো আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের এই অঙ্কটা করতে আপনাদের কোনো সমস্যা নেই। এটা সবাই পড়ে কমেন্টে উত্তর বলে দেবেন। পরে আমি আরেকটা অঙ্ক রাখছি যে বলছি কি সমস্ত অঙ্ক, যে 13 সমস্ত 3/4 এর পার্সেন্ট সমান কত। এখন এটা কি সমস্ত আকারে বলছে, সেম একই নিয়ম। এখানে আমাদের করতে হবে কি সমস্তকে ভাঙায় নিতে হবে, সমস্ত আমাদের ভাঙা নিতে হবে। যেমন আমাদের কি করতে হবে, আমরা জানি কি 13 সমস্ত 3 এর 4%, তাহলে আমরা করতে হবে কি 13 দিয়ে এটার গুণ করতে হবে। আর তাহলে আমাদের গুণ করলে 13 into 4 নির্গুণে 56 রিল্যাক্স 13 গুণ 4 কত হয়? 3 4 12, 3 4 কত? 12, 2 হাতে আছে 1, 4 1 5, 52, 52 3 কত? 52 3 হচ্ছে 55। একটু খেয়াল করতে হবে আমি কিরকম করছি। প্রথম আমরা জানি যে সমস্যা করতে হলে আমরা জানি অঙ্কের হর কোথায় থাকে? নিচে থাকে। অঙ্কের হর কোথায় থাকে? নিচে থাকে। তো হরের সাথে সমস্ত গুণ করতে হবে আর লবে যোগ করতে হবে। তাহলে যে তোমার 13 এর 4 দ্বারা গুণ করলে 52, 52 3 কত? 55। এখন আমরা এই 55 এর উপরে 55 নিচে কত? 4, এর 1/100 দ্বারা আমরা কি করব? যে ভাগ করব। এখন আমাদের দেখতে হবে যে কাটাকাটি যায় কিনা, তাহলে আমরা যদি 55 দিয়ে কাটি যে 11, আর এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের কত হয়? 4। এটা আমাদের কাটাকাটি করলে কত হয়? যে আমরা কত দিয়ে গেছি? 5 20, তারপর হচ্ছে যে তাহলে 4 দ্বিগুণে 80 আর 11। আমাদের কই উত্তর আছে? এই যে আমার উত্তর আছে। একটু মনোযোগ সহকারে সবাই বোঝার চেষ্টা করুন নিজেকে, যে সমস্যাকে গুণ করতে গুণ করার উপর যোগ করতে যোগ করার পর আমরা 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 5 11 55 আর 4 যে আপনার কত? তাহলে কাটাকাটি করলে তাহলে যে 20 হয়। তাহলে 20 দ্বারা কাটাকাটি যায় না, 20 আর 4 গুণ করলে 80 আর উপরে 11 কি
11। যদি এই অঙ্কটা যদি বুঝতে পারেন তাহলে আপনারা 5 নম্বর অঙ্কটা সেম একই নিয়মে আমরা 6 নম্বর অঙ্ক দেখবো যে কোনো সংখ্যার 37% হতে 37% বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 37 হবে। একটু খুব মনোযোগ সহকারে আমরা দেখবো। অঙ্কটা খুবই সহজ। বলছি কোন সংখ্যা, আমরা সংখ্যাটা জানি না, আমাদের সংখ্যাটা কি করতে হবে? বের করতে হবে। তাহলে আমরা একেবারে ধরি সংখ্যাটি x। এখন বলছি x কোন সংখ্যা, মানে x x এর 37% হতে 37 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 37 হবে। তাহলে আমরা লিখতে পারি x এর পার্সেন্টেজ মানে কি 100 মাইনাস, এটা আমরা সংক্ষিপ্ত সারি, আর মাইনাসে আপনার ডান সাইডে গেলে কি হয়? আমাদের প্লাস হয়ে যায়। x এর 37 100 আমরা 14 4 হাতে আছে দেয়া 1, তাই যে 3 6 7। এখন আমাদের আর কাটাকাটি যায় না, কাটাকাটি যদি না যায় তাহলে আমাদের কি করতে হবে? আমরা জানি এর থাকা মানে কি গুণ, তাহলে কোন সাধারণ উপরে 70x বাই 100 ইকুয়াল 74। তাহলে যদি আমরা আড়াআড়ি গুণ করি 70x ইকুয়াল 100 ইকুয়াল 74, আমরা যদি গুণ বসতেছে কোন কি হবে? ভাগ হয়ে যায় 37। আমরা জানি 37 দ্বিগুণে কত? 37 দ্বিগুণে 74। তাহলে আমরা গুণ করলে 2 × 2 আর 0 0। এখন আমরা দেখব অপশন আমাদের আছে কিনা। হ্যাঁ, আমাদের আমাদের অপশন আছে। একটু অঙ্কগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, যদি না বুঝেন একটু রিপিট করে দেখার চেষ্টা করবেন। এবার আমরা দেখি বলছে 2 এর কত শতাংশ 8 হবে। 2 এর কত শতাংশ 8 হবে? কত শতাংশ, আবার এই যে কত শতাংশ কথা নিয়ে আমাদের উল্লেখ করতে বলছে যে কত শতাংশ আমরা জানি না, ওইটা আমরা ধরে নেব কি x। 2 এর x% শতাংশ মানে কি আমরা পার্সেন্টেজ, শতাংশ কত হবে? যে হবে 8 হবে। কত? 8। তাহলে আমাদের পার্সেন্টেজ মানে কি আমরা জানি যে পার্সেন্টেজ মানে কি 100 ইকুয়াল 8। এখন যদি আমরা কাটাকাটি করি 25 দ্বিগুণে কত? 25 দ্বিগুণে যে 100, সরি 50 দ্বিগুণে, সরি 50 দ্বিগুণে যে 100। তাহলে আমাদের এই জায়গায় থাকে x থাকে উপরে, নিচে থাকে 50, উপর 8। এখন আমাদের আড়াআড়ি গুণ করি, তাহলে আমাদের x এর 1 দিয়ে গুণ করলে x থাকে x আর 8 গুণ 50, তাহলে 5 × 40 আর 0 0। তাহলে আমাদের অপশন কি আছে? হ্যাঁ, আমাদের অপশন আছে। আমরা 8 নম্বর অঙ্ক দেখব যে কোন সংখ্যার 5% হবে 20%। আমরা যদি 6 এবং 7 অঙ্ক যদি বুঝতে পারি ভালো করে, তাহলে আপনারা এই অঙ্কটা করতে পারবেন। অবশ্যই অঙ্কটা 8 নম্বর অঙ্কটা করে 8 লিখে উত্তর লিখে কমেন্ট বক্সে জানাবেন। এবার আমরা দেখি 9 নম্বরে বলছি কোন ক্লাসের 40 জন ছাত্রের মধ্যে 24 জন ছাত্র কি করলো? পাস করলো। ওই ক্লাসে শতকরা কতজন ছাত্রের ফেল করলো? এখন আমরা যদি শুধুমাত্র শতকরা না বললে যদি বলতে কতজন ফেল করে, তাহলে আমরা অনাশি করতাম। কিন্তু এখন আমাদের এই যে কথাটা বলছে কি যে শতকরায় কতজন যে ছাত্র পাস করবে, এই জিনিসটা আমরা খেয়াল করতে হবে। এখন আমরা দেখতে হবে আগে কতজন ফেল করছে। আমাদের ছাত্র ছিল যে কত? 40 জন। কত ছিল? 40 জন। সরি, আমি ইংলিশ লিখছি 80, সরি এটা হচ্ছে 80 মানে 80 জন। 80 জন ছাত্রের মধ্যে যে 80 জন ছাত্রের মধ্যে 24 জন ছাত্র পাস করলো, ওই ক্লাসে শতকরা কতজন ছাত্র পাস করলো? তাহলে আমাদের মোট ছাত্র ছিল কত? 80 মানে 80 জন। আর পাস করলো কত? 24 জন। আমাদের ফেলের সংখ্যা অটোমেটিকলি বের হয়ে গেছে।
তাহলে আমাদের ফেল করছে কতজন? 6 জন। হাতে আছে 1 3 3 আছে কত হলো? 8 5। তাহলে আমাদের ফেল করছে কতজন? 56 জন ফেল করছে। কতজন ফেল করছে? 56 জন। কতজনের মধ্যে 56 জন ফেল করছে? 80 জনের মধ্যে যে আপনার 56 জন ফেল করছে। তাই 80 জনের জন্য ফেল করলো কত? 56 জন। তাহলে একজনে ফেল করলো 56 ডিভাইড 100, সরি 80। আর আমার বের করতে বলছি কি শতকরা। শতকরা মানে কি 100 আসলে। আর আমরা যদি এই জায়গাটা কি উপর উঠে যায়, আমাদের কত? 80। এই হচ্ছে আমাদের অঙ্কের প্যাটার্ন। অঙ্কের কি প্যাটার্ন। এখন আমরা যে শূন্য শূন্য কাট দিতে পারি। তাহলে পাঁচটা এখন আমরা যে 8 দিয়ে কাটতে পারি। 8 দিয়ে কাটলে 7টা 56। 7টা 56, 7 10 কত? 70। আমার 70 জন উত্তর আছে না? হ্যাঁ, আমাদের 70 জন উত্তর। এখন আপনারা যদি এই জায়গায় ফেল জিনিসটা করা বের করতে পারেন, ফেল করা জিনিসটা যদি বের করতে পারেন, তাহলে এই জিনিসটা শর্টকাটে এত কিছু আমরা না লিখে, এটা তো আমরা ছোট করে যে জানছি ওই জিনিসটা আমরা এত কিছু না জানি না। আমরা জানি কি 56/80। আর আমাদের বের করতে বলছে শতকরা, তার জন্য আমাদের কত? এই 100 দ্বারা দিয়ে 100 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তো শূন্য শূন্য কাটাকাটি যায়, তাহলে 7টা 56 আর 7 10 কত? 70। এই হচ্ছে আমাদের উত্তর। সকলকে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব, আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো এবং শেয়ার করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।